আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক সকলকে জানাচ্ছি নিউজ চ্যানেলে হাসির খামার অ্যান্ড হাসিরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের সাথে একটু আমাদের নতুন শেডটাই যে একটু পুরোটা ঘুরে দেখাও। আমাদের এই নতুন শেডটা সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত ব্যাখ্যা দিব, আলোচনা করার চেষ্টা করব যে আমাদের নতুন শেডটা কিভাবে তৈরি করেছি, কি কি করা হয়েছে, এখন বর্তমানে পরিস্থিতি কি। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে আপনাদের একটু হাউস সম্পর্কে বলি। এই যে হাউসটা, মাশাআল্লাহ, এই হাউসটার মোটামুটি দৈর্ঘ্য প্রায় 60 ফুটের মতো, আর প্রস্থ মোটামুটি 4 ফিটের মতো। এখানে অনায়াসে 1 থেকে 1.5 হাজার হাঁস, বড় হাঁস অনায়াসে গোসল করতে পারবে, খাইতে পারবে, ইয়ে করতে পারবে, অনায়াসে সমস্যা হবে না। এখানে মোটামুটি এই খরচটা কিন্তু আপনাদের আগেও দেখিয়েছি। এটা প্রথম হাউসের বিষয়টা গেল। এরপরে হচ্ছে যে আমাদের এই পুরো জায়গাটা হচ্ছে মোটামুটি প্রায় 17 শতাংশের মতো জায়গা। এই জায়গাটাতে আমরা গাছ দিয়ে ইয়ে করে রাখছি, কারণ হচ্ছে যে গাছ থাকলে জায়গাটা ঠান্ডা থাকে। আপনারা চেষ্টা করবেন যে জায়গাতে আপনারা হাঁস পালন করেন না কেন, সেই জায়গা যাতে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা থাকে, কারণ ঠান্ডা হইলে হবে কি, আপনার বাচ্চাগুলো সুস্থ থাকবে, হাঁসগুলো সুস্থ থাকবে। আর আমরা চতুর্দিকে দেখছেন, আমরা যে ইয়েটা বাউন্ডারিটা দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, এটা আমরা হচ্ছে যে নেট দিয়েছি, এবং এটা যে ওদের জিএ তার বলা হয়, জি তারের হচ্ছে যে নেট দেওয়া হয়েছে। এগুলার মোটামুটি খোপ হচ্ছে 4 ইঞ্চি করে দেওয়া আছে। যার ফলে এটার একটা সুবিধা হচ্ছে কি, আপনার আমরা চতুর্দিকে দিয়েছি দেখুন, বাতাসটা পূর্ব পাশের বাতাসটা পশ্চিম দিকে পাস হয়ে যাবে, বা উত্তর দিকের বাতাসটা দক্ষিণ দিক দিয়ে পাস হয়ে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে হাঁস পালনের ক্ষেত্রে। কেননা আপনার যদি বাতাসটা ঠিক মতো চলাচল না করতে পারে, ওই জায়গাটাতে গরম হয়ে যাবে, আবহাওয়াটা নোংরা হবে, এবং সেই জায়গাতে জীবাণুর আক্রমণটা বেশি করবে। সুতরাং আপনারা যারা নতুন খামারি হতে যাচ্ছেন, উদ্যোক্তা হতে যাচ্ছেন, তারা কিন্তু এটা করতে পারেন, যে হচ্ছে যে এরকম শীট দিলে এটা আমাদের ওই যে আমাদের যে পুরাতন যে শেডটা, ওই শেডটাতেও কিন্তু আমরা এইরকম যে তারই ব্যবহার করেছি। ওটার মোটামুটি ওই তারগুলোর বয়স হচ্ছে প্রায় 8 থেকে 10 বছর অনায়াসে হয়ে গেছে। এখনো মনে হয়, আমাদের যে চিন্তা ভাবনা, মনে হয় 10-15 বছর এখনো যাবে, কোনো কিচ্ছু হবে না। কারণ এগুলো স্টেইনলেস স্টিল দিয়ে অনেক সময় প্রলেপ দেওয়া থাকে, এগুলা খুব সহজে নষ্ট হয় না, আর এগুলার মোটামুটি সাস্টেনেবল ভালো। আপনারা এটা ব্যবহার করতে পারবেন, ইচ্ছা করলে এগুলো ব্যবহার করতে পারেন। আর আমাদের ঘর যেটা, আপনাদের একটু ঘর সম্পর্কে এখন একটু আইডিয়া দিই। এই যে দেখুন, আমাদের এই ঘরটা, এটা কিন্তু আমরা হচ্ছে যে স্বল্প খরচে এই ঘরটা তৈরি করেছি। স্বল্প খরচে ঘর তৈরি করার কিন্তু সুবিধা রয়েছে। সুবিধা হচ্ছে কি, আমরা প্রথমে এটাতে হচ্ছে শুধু বাঁশ ব্যবহার করেছি। বাঁশ ব্যবহার করে তার উপরে আমরা হচ্ছে যে পলি দিয়েছি, পলি, এই যে দেখতে পাচ্ছেন পলিথিন, যেটা তার উপরে আমরা জিও শিট ব্যবহার করেছি। এই জিও শিট ব্যবহার করার ফলে হচ্ছে কি, আমার খরচটা অনেক কমে গেছে। আমি যদি টিন বা অন্য কিছু ব্যবহার করতাম, তাহলে আমার অনেক খরচ হয়ে যেত। আর জিও শিটটা আমাদের ওই পুরাতন সেটের আমার একটা ঘরেতে জিও শিট দেওয়া আছে, ওইটা মোটামুটি প্রায় 15 বছর হচ্ছে, এখন পর্যন্ত জিও শিট একদম ঠিকঠাক আছে। জিও শিটের কোনো সমস্যা হয়নি। শুধু জিও শিটের উপরে আমরা হচ্ছে যে পলি দিয়েছিলাম 2 বার বা 3 বার, কিন্তু জিও শিট এখনো ঠিকই আছে। এই জিও শিটটা আপনারা ব্যবহার করতে পারেন, এখন প্রচুর পাওয়া যায় অ্যাভেলেবেল। আর হচ্ছে আমরা ঘরের যে সারাউন্ডিংটা, এই ইয়েটা আমরা মোটামুটি এটা ব্যবহার করেছি, শুধু বাঁশ আর খুঁটি ব্যবহার করেছি। আর এটা হচ্ছে যে আমরা আরএফএল এর যে নেটটা, প্লাস্টিকের নেটটা ব্যবহার করেছি। আমাদের পুরাতন সেটে আমাদের যে হাঁসের ঘরটা রয়েছে, ওই ঘরটাতে আমরা কিন্তু এই প্লাস্টিকের নেটটাই ব্যবহার করেছিলাম। সেই নেটগুলোর বয়স এখনো মোটামুটি 10-12 বছর হয়ে গেছে। নেটগুলো একদম অনায়াসে এখনো ঠিক আছে, কারণ এই প্লাস্টিকের নেটগুলা খুবই সাস্টেনেবল, এবং এগুলো অনেক দীর্ঘদিন পর্যন্ত থাকে। এগুলোর সুবিধাও রয়েছে, এগুলো এই যে খোপের কারণে আপনার বাতাসটা চলাচল করতে পারে, হাঁসগুলোও স্বাচ্ছন্দ্যে থাকে, পাশাপাশি হিংস্র জন্তুগুলো এখানে থাবা দিতে পারে না। সুতরাং এই জিনিসটা আপনারা একটু ফলো করবেন। আর পাশাপাশি আজকে এই পর্যন্ত তথ্য দিলাম। আর পাশাপাশি আপনারা কি ধরনের তথ্য পেতে চান, সেটা কিন্তু আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।